সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তেলিহাটি মোড়ে একটি মানববন্ধনে অংশ নিয়েছে। এই মানববন্ধনটি মূলত তারা করতেছে তাদের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, ইংরেজি শিক্ষক জনাব ফরহাদ স্যারের বিরুদ্ধে 5ই আগস্টের একটি মামলায় নাম অন্তর্ভুক্তি করার প্রতিবাদে এই সম্বন্ধে আমরা এখানকার মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলবো। তোমরা কি চাও এখন? আমরা চাই যেন ফরহাদ স্যারের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা হোক। ধন্যবাদ। তুমি বলবা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। গাজীপুরের তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি মোড় থেকে আমি মোহাম্মদ কবির হোসেন আকন্দ শেষ করছি। আসসালামু আলাইকুম। স্যার, আমরা এখন তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখলাম তেলিহাটি মোড়ে একটি সকল শিক্ষার্থীরা একটা ব্যাপক মানববন্ধন করেছে আপনার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। এই মামলাটি সম্বন্ধে আপনি কি জানেন বলেন? ধন্যবাদ। শিক্ষার্থী এবং অভিভাবক বা পুরনো এবং বর্তমান যারা এখানে অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ। আসলে এই মামলা আসলে আমি যখন জানি আমি নিজেই অনেক তখন থেকে খুবই উদ্বিগ্ন, আমার পরিবার উদ্বিগ্ন। তো এটা যখন ছেলে মেয়েরা বা সবাই জানে, ওরাও খুব মানে ক্ষুব্ধ ছিল। তার প্রতিবাদ স্বরূপ আজকে হয়তো এই মানববন্ধন করেছে তারা স্বতঃস্ফূর্ত ভাবে। তো সেই জন্য তাদের ধন্যবাদ। তো আসলে এই মামলা বিষয়টা আসলে আমি কিছুই জানি না। মামলা ঘটনা হলো 19 জুলাই 2024 সাল, আর সেটা এফআইআর হয়েছে গুলশান থানায় গত 2/7/2025 সালে, অর্থাৎ গত মাসে। এরপরে আমি জানতে পারি কিছুদিন আগে। তো এইটুকুই আর কি। তো এখন ওই নির্দিষ্ট তারিখে আপনি কোথায় ছিলেন? আসলে আমি ওই ফেব্রুয়ারি বা মার্চের পরে আমি ঢাকায় যাইনি, এবং এরপরে আমি গেছি ডিসেম্বরে। এর ভিতরে আমি ঢাকা গুলশান তো দূরের কথা, আমি ঢাকায় যাইনি। কাজে এটা যারা সংশ্লিষ্ট প্রশাসনে আছে আমার মোবাইল ট্র্যাক করলে তারা আমার অবস্থান জানতে পারবেন তখন। এবং আমি সে বিষয়ে অবগত না, জানিও না, ওই বাদীকেও চিনি না। এই মামলা হবে এটা আমি চিন্তাও করি না যে সেই গুলশান থানায় আমার নামে মামলা হবে। কারণ আমি তো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, কোনো পদেও নাই বা কোনো সদস্য পদও আমার নাই। অর্থাৎ আমার কাজ হলো আমি শিক্ষক। আমি 2বার নির্বাচিত কি বলে উপজেলায় প্রথম হয়েছি, সারা উপজেলায় শিক্ষক হিসেবে। এরপরে আমি সারা বাংলাদেশে প্রতি বছর 2জন টিচার নেই আমেরিকান এম্বাসির মাধ্যমে। সেখানে আমি একজন হিসেবে 2010 সালে ভারতে গিয়েছি। তো আমার কাজ আসলে শিক্ষকতা, কিন্তু এরকম একটা মিথ্যা মামলায় আমাকে কেউ জড়াবে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি। আপনি তো কোনো রাজনৈতিক দলের সাথে জি না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না। তাহলে ওই ঘটনার দিন আপনি কি বাড়িতে ছিলেন? হ্যাঁ, অবশ্যই আমি বাড়িতে ছিলাম তখন। তাহলে তো ঢাকায় মামলা হয়েছে, তাহলে তো আমরা বুঝতে পারছি যে না, এটা এখানে হয়তো কারো ব্যক্তি স্বার্থে হয়তো বা এখানে মামলাটা গেছে হয়তো। তো এই ঘটনার প্রেক্ষিতে আমি এইটুকু জানি যে শুধু যে মামলা হয়েছে 2-7, পুলিশ এসেছিল আমাদের স্কুলে হলো 29/6, অর্থাৎ মামলা এর 2-3 দিন আগে। এখন এর সাথে কোনো পুলিশ অবশ্য আমাকে জিজ্ঞেস করছিল এই ব্যাপারে আমি কিছু জানি কিনা, বা আমি কোনো রাজনীতির সাথে জড়িত কিনা। আমি বলছি যে আপনারা তো এখন ডিজিটাল যুগ, জেনে দেখেন, সবাইকে জিজ্ঞেস করেন। আমি তো আসলে এরকম কোনো জড়িত না, জুলাইয়ের বিপ্লবের বিপক্ষেও না, কিছুই না। এটা সবাই জানে আমার সম্পর্কে। তো এইটুকুই আমি জানি ঘটনা, পুলিশ এসেছিল। এরপরে কিভাবে এখানে মামলা হলো আসলে বলতে পারছি না। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।